আর এই নিউজ দেখতে আসে না, আওয়ামী লীগের বেশি অত্যাচার করতেছে এরা। আমাদের ২৪ ঘন্টায় শিফটিং করে আমরা ডিউটি দিচ্ছি। ঘাট থেকে শুরু করে একদম বিপণী বিতান সহ প্রতি হাইওয়েতে আমাদের ভোলার যে আঞ্চলিক হাইওয়ে আছে সেখানেও আমাদের পুলিশ টহলের ডিউটি করছে। আমরা চেকপোস্ট ডিউটি করছি যেন কোনো দুষ্কৃতিকারী আমাদের যে ঈদ উদযাপনের জন্য আমাদের ভোলাবাসী যারা ঈদ ভোলায় আসছেন ঈদ করার জন্য, তারা যেন কোনো রকম প্রতিবন্ধকতার শিকার না হয়, কোনো রকম আইন শৃঙ্খলার বিঘ্ন যেন না ঘটে, সেজন্য আমরা সার্বক্ষণিক তৎপর আছি। এইখানেও যেন এই যে ঘাটটা আমাদের ন্যারো, আপনারা জানেন একদমই সরু। এইটা একটু খানাখন্দও আছে, তারপরেও যেন এই জায়গায় খুব বেশি জ্যাম তৈরি না হয়ে যায়, যানজট না হয়, সেজন্য এই অটো ব্যাটারি এগুলো যেন সুশৃঙ্খলভাবে তারা যাতায়াত করে, সেজন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এবং এই বাদে আমরা কোনো বড় গাড়ি ঢুকতে দিচ্ছি না। মানুষ যেন নির্বিঘ্নে নিরাপদে আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সেজন্যে আমরা আমাদের স্বল্প জনবল নিয়েও আমরা একটু পরিকল্পনা করেছি, যেন কিছু কৌশল অবলম্বন করেছি। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এখন পর্যন্ত সেরকম মানে দুর্ভোগের কোনো চিত্র আমাদের সামনে পড়েনি, আসেনি। আর যখন একটু ভিড় বেড়ে যাচ্ছে, যখন একবারে অনেকগুলো লঞ্চ ঘাটে ভিড় করছে, তখন যাত্রী যেহেতু বেশি নামছে তখন একটু ভিড় হচ্ছে। বাকি সময়গুলো আমরা চেষ্টা করছি ব্যবস্থাপনা করার জন্য। বিধি বহির্ভূতভাবে কেউ চাঁদা তুলে, সেটার জন্য আমরা অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর আপনি যেটা বললেন, ঘাটে একটা হয়তো টোলের বিষয় আছে, কিন্তু সেটা যদি অতিরিক্ত নেয়, সেটা আমাদের কাছে যদি অভিযোগ করা হয় বা আমাদের নজরে আনা হয়, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমাদের এরকম কিছু অভিযোগ পাচ্ছি যে কিছু কিছু অটো ভাড়া বেশি নিচ্ছে, তো সেটা নিয়েও আমার জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। ওনারা এখানে মোবাইল কোর্ট, আমাদের পুলিশ সহ মোবাইল কোর্ট জায়গায় জায়গায় আমরা ব্যবস্থা করেছি। কেউ যদি এরকম কোনো অতিরিক্ত ভাড়া নেয় তাহলে তার বিরুদ্ধে জরিমানা সহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অতিরিক্ত যাত্রীবাহী কোনো লঞ্চ যদি আসে, যারা সীমার উপরে তারা যাত্রী নিয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আর যেটি আপনি বললেন যে তাদের লাইসেন্স বা অন্যান্য সি সার্ভে যে রেজিস্ট্রেশনগুলো আছে এটা বাতিল করার যে বিষয় আছে, এখানে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা আছে, আমি তাদেরকে বলেছি খতিয়ে দেখে আইনগত যেটা যেটা ব্যবস্থা হয় তার বিরুদ্ধে সেইগুলো ব্যবস্থায় আমরা নিব। নদীতে যে ধরনের রোলিং হচ্ছে, লঞ্চ আসলে নদীতে চলে, সেগুলো সময় মতো আসতে পারবে বা সেইখানে যে প্রতিবন্ধকতা এটা বলতে পারা যাবে না। তবে আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি যথাসম্ভব যাত্রীদের দুর্গতি কমিয়ে দুর্ভোগ যেন না হয়, তারা আমাদের ঢাকা থেকে ইলিশা এবং ইলিশা থেকে ঢাকা বা অন্যান্য যে কোনো নদী বন্দরে এখানে সে ভিড়বে, সবগুলো যেন ঠিকঠাক মতো আসে এবং সময় মতো আসে সেই চেষ্টা তারা করবে। আর এই নিউজ দেখতে আসে না, আওয়ামী লীগের বেশি অত্যাচার করতেছে এরা। আপনার বেলা 50 ক্যামেরা 100 আছে, 200 ক্যামেরা, এটা দেখতে আসে না, খুব অত্যাচার অবিচার করতেছে তারও। মানুষের যে ভোগান্তি করছে, মানুষগুলির সব রোদে পুরিয়া সারখার হয়ে গেছে, মানুষের অবস্থা ভালো না। রোজা রাখা 50 মিনিট সময় করছে এবং ঢাকা থেকে আসতে লাগে 5.5 ঘন্টা কিংবা 6 ঘন্টা, তারা 6.5 ঘন্টার উপরে সময় করছে। তারা রোজা থেকে যদি সারাটা দিন দাঁড়িয়ে থেকে ওভার যাত্রী আনছে, দাঁড়িয়ে রেখে তারপর কষ্ট দিচ্ছে হয়রানিমূলকভাবে অনেকটা কর্ণপল্লী 8 ওভারে অতিরিক্ত যাত্রী। আপনি বুঝেন সিঁড়ির ভিতরে লোক দাঁড়ায় রয়েছে, দাঁড়াইতে পারে নাই কোনো প্রকারভাবে। উঠলাম, আমার ফোনটা হারা গেল, OnePlus একটা সেট, সবই কিন্তু গোলার মানুষ, এর ভিতরে এমন কোনো আন্তরিকতা নাই ভাই। আমার একটা ফোন আছে, সবাই বলছি, কেউই ফোনটা দিল না। 6 বার রিং করছিল, পর আবার ফোনটা অফ করে রাখছে, এন ফোনটা পাইলাম না। বাড়িতে অনেক হতাশা নিয়ে যাইতেছে ভাই, মানে পুরা আমার সেটটার ভিতরে না, এবার ঈদের আনন্দটা হইলো না।